খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আস, ওনাদের মতো সাহসী যোদ্ধা বীরেরা এই সময়টাতে কিন্তু ইসলাম গ্রহণ করছিল, যারা ইসলামের বিরুদ্ধে ছিল একটা সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিখেছে যে আবেগ দিয়ে না, হিকমা দিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। তা তোমরা সবাই মুক্ত। অকল্পনীয় একটা ক্ষমা যা দেখে তারাও ইসলাম গ্রহণ করলো। হিন্দ, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবায় খাইছিল, তাকেও তিনি ক্ষমা করে দিয়েছেন। হুদাইবিয়ার সন্ধি, এটা মুসলমানদের বিপক্ষে মনে হয়েছে। নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমাদের মৃত্যুর পরে প্রথম প্রশ্ন করা হবে আমাদের সালাত। সালাত সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আরডি প্রেজেন্টস দ্য ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ গেস্ট হিসেবে রয়েছেন ইসলাম চিন্তক ও গবেষক আহমেদ আরিফিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে শুরুতে কথা বলবো সেটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। এটা মুসলমানদের বিপক্ষে মনে হয়েছে। কোরআন মাজিদ কেন এটাকে ফাতহ মুবিন, সুস্পষ্ট বিজয় বলে ঘোষণা করেছে? কেন এটা? প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। হুদাইবিয়ার সন্ধি আসলে ইসলামের ইতিহাসে একটা বড়সড় টার্নিং পয়েন্ট। বাহ্যিক দৃষ্টিতে দেখলে এটাকে খুবই মুসলমানদের জন্য অপমানজনক মনে হয়। জি। মুসলিমরা সেই বছর উমরা করতে পারবে না। মক্কার কেউ যদি মদিনায় আশ্রয় নেয় তাহলে তাকে ফেরত দিতে হবে। এমন ওয়ান সাইডেড শর্তগুলো দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এবং আরো অন্যান্য সাহাবারা ওনারা একটু উত্তেজিত হয়ে পড়ছিলেন। তারা প্রশ্ন তুলছিলেন যে আমরা কি আসলে আল হকের উপর নাই? আমরা কি সত্যের উপর নাই? কেন আমরা এই অপমান মেনে নেব? ওয়ান সাইডেড কেন হবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমাটা যদি দেখি, দূরদর্শিতা যদি দেখি, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন তরবারির চেয়েও শান্তির শক্তিটা বেশি। আমরা যদি দেখি যে তিনি আবেগের বশবর্তী না হয়ে তিনি একটা লং টার্ম একটা প্ল্যান সাজালেন। এই চুক্তিটার মাধ্যমে আমরা কি পাইছি দেখেন যে এই চুক্তির কারণে 10 বছরে কোনো যুদ্ধ হবে না। যুদ্ধ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই যুদ্ধ বন্ধের কারণে এফেক্টটা হচ্ছে আমরা শান্তির সময়ে মুসলমানরা অবাধে দিন প্রচার করতে পারছে, ইসলাম প্রচার। এবং এই কাজটা করার কারণে রেজাল্টটা কি আসলো? হুদাইবিয়ার আগের 18 বছরে ইসলাম যতটুক প্রচার প্রসার লাভ করছিল এবং যতগুলো মানুষ ইসলাম গ্রহণ করছিল, হুদাইবিয়ার চুক্তির পরবর্তী 2 বছরে তার চেয়ে বেশি মানুষ ইসলাম গ্রহণ করছে। জি জি। আমরা জানি খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আস, ওনাদের মতো সাহসী যোদ্ধা বীরেরা এই সময়টাতে কিন্তু ইসলাম গ্রহণ করছিল, যারা ইসলামের বিরুদ্ধে ছিল একটা সময়। এই কারণে আসলে এই 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 প্রজ্ঞা, এই দূরদর্শিতা, এই হিকমার কারণে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একটা সুস্পষ্ট বিজয় বলছে, ফাতহ মুবিন বলছে। জি। এখান থেকে আমরা কি শিখি? জি। আমরা আসলে এখান থেকে দেখতে পারি যে কৌশলগত ধৈর্য, স্ট্র্যাটেজিক পেশেন্সটা, তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা সবসময় ভালো না। ভালো না। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো সাহসিকতাও না। লং টার্ম গোল চিন্তা করে আমরা যদি একটু পিছিয়ে আসি, এখন 1 পা পিছালে পরে আমি 10 পা সামনে যেতে পারবো, সেই রকম হিকমার সাথে লং টার্ম প্ল্যান নিয়ে, আমি যেটা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিখুঁত পরিকল্পনা, ওইভাবে যদি আমরা আগাতে পারি, তাহলে আমরা আসলে দাওয়াটাকে অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। হুদাইবিয়াতে যা হয়েছিল 2 বছরে যতটুক প্রচার প্রসার লাভ করছিল, আমাদের হাতেও এখনো সেই সুযোগটা আছে। আমরা ওইটা থেকে শিক্ষা নিতে পারি যে আমরা লং টার্ম প্ল্যান করে এভাবে আগাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিখেছে যে আবেগ দিয়ে না, হিকমা দিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। হাসান দা, সুন্দর বলেছেন। আমরা শিক্ষাগুলো কাজে লাগাবো ইনশাআল্লাহ। এবারে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, এই যে মক্কা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠেছেন, তারা বের করে দিল, আবার তিনি মক্কা বিজয় করলেন। এই মক্কা বিজয় করার পরে দীর্ঘদিনের শত্রু যে কাফির কুরাইশরা, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করেছিলেন, কি আচরণ করেছিলেন?
অষ্টম হিজরিতে রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করলেন, চূড়ান্ত ক্ষমতার একটা মুহূর্ত, মানে জি জি পাওয়ার শো অফ মোমেন্ট। রসুল সাল্লাহ আলাইসাল্লাম বিজয়ী বেশে ঢুকছেন তার নিজের সেই শহরে, কিন্তু তার মাথা ছিল নিচু। তার মাথা এত নিচু ছিল যে বিনয়ে ওনার দাড়ি উটের পিঠে লেগেছিল। উনি মাথা এত নিচু করেছিল। কি চরিত্র! কি চরিত্র! কাবার চত্বরে যখন কুরাইশ নেতারা সবাই জমায়েত হচ্ছে, ওই সময় সেই লোকগুলো যারা তাকে পাথর মারছে, তাকে ক্ষতবিক্ষত করছে, তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে কষ্ট দিছে, তার সাহাবীদেরকে মার্ডার করছে, তিনি সবাইকে চাইলে সাধারণ নিয়মে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারত। জি জি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সবাইকে একসাথে দাঁড়া করে একটা প্রশ্ন করলেন। জিজ্ঞেস করলেন, কুরাইশরা, আজ তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করো? কেমন আচরণ প্রত্যাশা করছো? কেমন আচরণ প্রত্যাশা কর তোমরা? তারা তো ভয় পেয়ে গেছে। তারা ভয়ে ভয়ে বলল যে, আপনি তো অনেক দয়ালু ভাই, আপনি আমাদের দয়ালু ভাইয়েরও ছেলে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার প্রমিস আনতেছে ওনার কাছে। ভয়। সম্মানী বংশের আপনি। হ্যাঁ হ্যাঁ, খুব সম্মানিত বংশের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের সেই বিখ্যাত কথাটা বলছেন যে, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। তা তোমরা সবাই মুক্ত। এই আলোচনার আগেও যারা ওনাকে পছন্দ করতেন না, যারা ওনাকে শত্রু হিসেবে গণ্য করছে, যদিও তিনি জয়ী হয়ে ঢুকছে, তবু তো তারা তাদের কাছে উনি শত্রু। তারা এই জিনিসটা উইটনেস করে, এই অকল্পনীয় একটা ক্ষমা যা দেখে তারাও ইসলাম গ্রহণ করলো ইনস্ট্যান্টলি। দলে 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 সবাই ইসলাম গ্রহণ করলো, ব্যবহার দেখে, চরিত্র দেখে, আখলাকটা দেখে। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। হিন্দ, যে হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা চিবায় খাইছিল, জি তাকেও তিনি ক্ষমা করে দিয়েছেন। তার কত পছন্দের চাচা জি আমির হামজা প্রথম দিকে রসুলকে কত সাহায্য করছে, কত সাপোর্ট জি, জি। দিয়েছে। তিনি আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করলেন যে তরবারি দিয়ে এলাকা জয় করা যায়, কিন্তু মানুষের মন জয় করতে মন হলে জয় করা আপনার যায় না। সেই আখলাকটা লাগবে, সেই চরিত্রটা লাগবে, ক্ষমা দেখাতে হবে। মক্কা বিজয়ের দিনটা ছিল ক্ষমার বিজয়, এটা প্রতিশোধের বিজয় ছিল না। এবার জানতে চাইবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র হজ, বিদায় হজ, যেটা দশম হিজরিতে সংঘটিত হয়েছে, তো সেখানে তিনি তার বিদায় হজে অনেকগুলো সামাজিক ঘোষণা দিয়েছিলেন যা আজও প্রাসঙ্গিক। সেগুলো কি ছিল? আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজ্জের ভাষণ দিছিলেন, সেটা ছিল আসলে আমাদের মানব জাতির জন্য, মানব জাতির উদ্দেশ্যে ওনার শেষ ওসিয়ত। আধুনিক মানবাধিকার সনদের বহু আগেই তিনি আসলে সেখানে মানুষের মৌলিক অধিকারের ঘোষণা দিছিলেন। বর্ণবাদের বিরুদ্ধে কথা বলছেন। আরবের উপর অনারবের, কিংবা কোনো অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব নেই। সাদার উপরে কালো অথবা কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই, কোনো মর্যাদা নেই। সব সম্মানের মাপকাঠি কেবল তাকওয়া। নারীদের অধিকার নিয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ জোর দিয়েছিলেন। তিনি বলছিলেন যে নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এটা একটা খুব বড় একটা কথা, আমাদের খুব মনোযোগ দিয়ে বোঝা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগের রক্তের বদলা, অর্থনৈতিক শোষণের যে হাতিয়ার সুদ, রিবা, এটা চিরতরে টোটালি নিষিদ্ধ ঘোষণা করছেন, হারাম ঘোষণা করছেন। এবং তার এই ভাষণটা ছিল সাম্য ও ন্যায় বিচারের দলিল। আজকে বিশ্বজুড়ে যে বর্ণবাদ, নারী নির্যাতন, অর্থনৈতিক বৈষম্য, তার সমাধান আসলে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। বিদায় হজ্জের ভাষণ যদি আমরা দেখি, আমরা দেখব যে তিনি আমাদের শিখাই গেছেন ইসলাম কেবল কিছু ইবাদতের নাম না, মানুষে অধিকার রক্ষার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই রুলসগুলো দিয়ে গেছেন, এটা আমাদের নিজেদের
কল্যাণের জন্য। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। হাসান, তা সুন্দরই বলেছেন আপনি। এবারে যেটা আমরা জানতে চাইবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তগুলো এবং তিনি আমাদের জন্য শেষ কি উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, শেষ কথাগুলো। এই প্রশ্নটা আসলে মাসুম ভাই অনেক ভারী একটা মুসলমানের জন্য। অনেক ভারী। আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মুহূর্তটা খুবই ভারী। ইতিহাসের 11 হিজরির রবিউল আউয়াল মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, জ্বরের তীব্রতায় তিনি কষ্ট পাচ্ছেন। তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে শুয়ে আছেন। জিবরিল আলাইহিস সালাম এই সময় এসে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর সান্নিধ্যে যাওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়া বেছে নেবেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে চান, এই প্রশ্ন ওনার সামনে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর, বালির রাফিকিল আলা, আমি আমার সর্বোচ্চ বন্ধু নিকট চাই। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত তিনি উম্মার জন্য কি উপদেশ দিছিলেন? মৃত্যু সজ্জা বিড়বিড় করে বলতেছিলেন, সলা সলা, তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মৃত্যুর যন্ত্রণার মধ্যেও তার চিন্তা ছিল কিন্তু আমাদের নামাজ এবং আমাদের সমাজের দুর্বল মানুষের অধিকারগুলো নিয়ে। জি জি। সাহাবীরা বিশ্বাস করতে পারতেছিলেন না যে তিনি নেই। যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছেড়ে চলে গেলেন, সাহাবীরা বিশ্বাস করতে পারতেছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন যে কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এখন আর নেই, তাহলে তিনি তার গর্দান ফেলে দেবেন। সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলো। এসে তিনি সবার সামনে সেই যে মুহাম্মদের ইবাদত যারা করত তারা জানুক যে মুহাম্মদ মৃত্যুবরণ করেছেন, আর যে আল্লাহর ইবাদত করে সে জানুক যে আল্লাহ চিরঞ্জীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, রেখে যাওয়া পুরানো সুন্নাহ আমাদের মাঝে আজও জীবন্ত। তার সেই উপদেশ সলাহ বা নামাজ হলো আল্লাহর সাথে আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। কেবলমাত্র নামে মুসলমান না হয়ে চেষ্টা করব কলেমার পরে সলাটা ঠিক রাখতে। অ্যাটলিস্ট আমাদের ম্যান্ডেটরি যেটা যে 5 ওয়াক্ত সলা, এটা যেন আমরা ঠিক রাখি। একটা ফরজ সলা পড়তে আমাদের 5 মিনিটের বেশি লাগে না। আমাদের মৃত্যুর পরে আমাদের বিচারের সময় আমাদের প্রথম প্রশ্ন করা হবে আমাদের সলাত সম্পর্কে। যদি সলাত ঠিক থাকে, এরপরে সব কিছু আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি হবে। আমরা এটা শিখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মৃত্যু শয্যায় এটা নিয়ে এত বেশি চিন্তিত ছিলেন, এই ব্যাপারে আমরা একটু ফোকাস দিব। ইনশাআল্লাহ এই রমজানে আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজে অংশগ্রহণ করতে, জামাতে, এবং আনটিল দ্যাট আমরা আমাদের নামাজের উপর ইস্তেকামাত থাকবো মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। আপনার ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2। বৃহৎ স্বার্থে অনেক সময় পিছানো যায়, কৌশলের ক্ষেত্রে পিছানো যায়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে। প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমা করা, এটা মহৎ গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাচ্ছি। তার জীবনের শেষ 2টি বাক্য, সালাত নামাজ সম্পর্কে যত্নবান হওয়া, নারী জাতির অধিকার, অধীনস্থদের অধিকার সম্পর্কে যত্নবান হওয়া। আসুন আমরা শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব, গ্রহণ করব সবসময়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।